আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা আল কামার আয়াত 1। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে, কিন্তু তারা যখন কোনো নির্দেশন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে, এটা তো সে আগে থেকে চলে আসা জাদু। তারা সত্যকে অস্বীকার করে আর নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। প্রতিটি বিষয়ের একটা নির্দিষ্ট সময় আছে। সময় আসলে বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে। এই লোকদের কাছে তো অতীতের জাতিগুলোর সংবাদ এসেছে, যাতে আছে সাবধান বাণী। তা হলো সুদৃঢ় ও প্রসারী জ্ঞান, কিন্তু সেই সতর্ক বাণী কোনো কাজে আসেনি। কাজেই হে নবী, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও আর অপেক্ষা করো সেই দিনের, যেই দিন এক আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এবং ভয়াবহ বিষয়ের দিকে ভীতি শঙ্কিত চোখে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল, ভীত সমস্ত হয়ে যারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে। কাফেরেরা বলবে, কঠিন এই দিন। তাদের আগে নূহের জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল। তারা আমার বান্দাহকে অস্বীকার করেছিল আর বলেছিল, একটা পাগল, আর তাকে ভয় দেখানো হয়েছিল। তখন সেই তার প্রতিপালককে ডেকেছিল, আমি পরাস্ত হয়েছে, কাজেই তুমি এর প্রতিদান করো। তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বসিয়েছিলাম আর জমিন থেকে উচ্চারিত করেছিলাম ঝর্ণাধারা। অতঃপর সব পানি মিলিত হলো যে পরিমাণ পূর্বেই নির্ধারিত করা হয়েছিল, আর আমি নূহকে বহন করেছিলাম কাষ্ঠ আর কিলক যুদ্ধ নৌযানে, যা আমার চোখের সামনে ও আমার তত্ত্বাবধানে ভেসে উঠল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল। এই ঘটনাটিকে আমি চিরকালের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউই আছে কি? কত ভয়ঙ্কর ছিল আমার আযাব ও ভীতি প্রদর্শন। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আযাব ও ভীতি প্রদর্শন। আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝর্ণাবায়ু এক অবিরাম অশুভ দিনে। মানুষকে তা উৎপাদিত করেছিল যেন তারা উৎপাদিত খেজুর গাছের কাণ্ড। ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আযাব ও ভীতি প্রদর্শন। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি? সামুদ জাতি ও ভয় প্রদর্শনকারীকে অস্বীকার করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের মধ্যকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো আমরা গুমরাহি আর পাগলামিতে পড়ে যাব। আমাদের এত মানুষের মধ্যে শুধু কি তার উপরই বাণী পাঠানো হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যু দাম্ভিক। আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যু দাম্ভিক। আমি একটা উষ্ট্রি পাঠিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য। কাজেই হে সালিহ, তুমি তাদের আচরণ লক্ষ্য করো আর ধৈর্য ধরো, আর তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে উষ্ট্রির মধ্যে পানি বষ্টিত হবে। তোমাদের পানি পানের পালা আসবে, প্রত্যেকের পানি পানের পালা আসবে। শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকলো আর সে তাকে, অর্থাৎ উটনীকে ধরে হত্যা করল। ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমার আযাব ও ভীতি প্রদর্শন। আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচণ্ড ধবনি। ফলে তারা খোয়াড়ওয়ালাতে নিমিত্ত ভেঙে চুরে যাওয়া শুকনো ডালপালার মতো শুকিয়ে গেল। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?
লুদের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল। আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তর বর্ষি, প্রচণ্ড বাতাস, যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। লুদের পরিবারকে বাদ দিয়ে আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করে দিয়েছিলাম। আমার পক্ষ হতে অনুগ্রহরূপ এভাবে আমি তাকে প্রতিফল দিই যে কৃতজ্ঞ হয়। লুদ আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাক বিত্ততা করেছিল। তারা লুতকে তার মেহমানদেরকে রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছিলাম আর বললাম, আমার আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ করো। অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল। তখন আমি বললাম, আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ করো। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি? ফেরাউন গোষ্ঠীর কাছেও আমার সতর্কবাণী এসেছিল। তারা আমার সকল নির্দেশকে অস্বীকার করেছিল। তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে। তোমাদের মক্কাবাসী কাফেরেরা কি এই লোকদের চেয়ে ভালো, নাকি আসমানি গ্রন্থ দিতে তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা লেখা আছে? নাকি তারা বলে, আমরা সংঘবদ্ধ দল, নিজেদেরকে প্রতিরক্ষায় সক্ষম। এই সংবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছনে ফিরে পালাবে। বরং কিয়ামত হলো তাদের দুষ্কর্মের প্রতিশোধ নেওয়ার জন্য। তাদেরকে দেওয়া নির্ধারিত সময় কিয়ামতে অতি কঠিন অতিশয় তিক্ত। পাপীরা আছে গোমরাহি আর পাগলামির মধ্যে। যেই দিন তাদেরকে মুখের ভাতে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে, তখন বলা হবে, জাহান্নামের স্পর্শ আস্বাদন করো। আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো মাত্র একটি কথা, চোখের পলকের মতো। আমি তোমাদের মতো দলগুলোকে ইতিপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করো। উপদেশ গ্রহণ করার কেউ আছে কে? তারা যা কিছু করেছে তা আছে আমলনামায়, ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ। মুত্তাকিরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে, প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সবসময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর নিকটে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভ সকাল।